মর্নিং, সবাই নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে আমরা যে অঙ্কটা শেখাবো সেটা হচ্ছে প্রশ্নের সমাধান, মানে ভাগ অঙ্কের যে প্রশ্নের সমাধান আছে 50 পাতা, সেই অঙ্কগুলো আমরা আজকে শিখবো। আগের দিন আমরা কি করেছি, ভাগগুলো শিখে নিয়েছি, ভাগ ফল শিখে নিয়েছি, ভাগ শেষ নির্ণয় করা শিখে নিলাম, দেখে নিলাম কীভাবে করতে হয়, আর সেগুলো আমরা নিশ্চয়ই অভ্যাস করছি। যাই হোক, আজকে আমরা প্রশ্নের সমাধানগুলো করবো। তোমরা যেমন যোগের বিয়োগের প্রশ্নের অঙ্কগুলো দেখেছো সমাধান করা, তেমনি গুণের অঙ্কগুলো দেখেছো, ঠিক আজকে সেরকম ভাগ অঙ্কের সমাধানগুলো আমরা শিখবো, তাই তো? আমরা এর আগে মানে ক্লাস 1-এ যখন আমরা পড়েছি তখন কিন্তু সব রকম সমাধান শিখে এসেছি, তখন আমরা ছোট ছিলাম, তা নিশ্চয়ই সেগুলো তো আপনার মনে নেই, তা হলো আমাদের কিন্তু অভ্যাসের মাধ্যমেই মনে পড়বে যে আমরা এগুলো করে এসেছিলাম। ঠিক আছে, আমরা ভাগ অঙ্কের সমাধানগুলো কী করে করবো, কারণ লেখা অঙ্ক আমি বারবার বলেছি, লেখা অঙ্ক কিন্তু বারবার করতে হয়, আর পড়ার মাধ্যমেই কিন্তু ভাষা বোঝা যায়। যত তুমি পড়বে ততই তোমার ভাষাটা কিন্তু বুঝতে পারবে, মানে আমার কথাটা যদি তুমি মন দিয়ে শোনো তাহলেই তুমি কিন্তু আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারবে। আর আমার কথাটা যদি তুমি অমনোযোগে শোনো, মানে বোঝার চেষ্টা না করো বা আমার কথাটা ঠিক মতো শোনার চেষ্টা না করো, তাহলে আমি তোমাকে যত কথাই বলি তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর ঠিক দিতে পারবে না। ঠিক সেই রকমই প্রত্যেকটা অঙ্ক যখন তুমি করবে তখন কিন্তু অঙ্কটাকে বারবার করো, তুমি বোঝো না বোঝো সেটা কোনো ব্যাপার না। যখনই তোমার পড়ার অভ্যাসটা হয়ে যাবে তখনই তোমার মনে হবে যে আমি অঙ্কটাকে পড়ি তারপর অঙ্ক করবো। এই পড়ার অভ্যাসের মধ্যে দিয়েই কিন্তু তুমি অঙ্কটা করাও শিখবে এবং তোমার অভ্যাসটা আসবে। অতএব অঙ্ক যখন করবে তখন অঙ্কটাকে বারবার করবে, ঠিক আছে? তারপর তুমি হেল্প নেবে, তার আগে কিন্তু হেল্প না, তুমি নিজে করার আগে চেষ্টা করো। ওকে, এবার তোমরা ভাগ অঙ্ক যখন করবে তখন কি আমরা জানি ভাগ অঙ্ক করার সময় আমরা ভাগফল ভাগশেষ নির্ণয় করা শিখে নিয়েছি, কিন্তু যখন প্রশ্নের অঙ্কটা করবো তখন আমরা কিভাবে করবো। দেখো, আমরা যখন গুণ অঙ্ক করেছিলাম, আমরা যখন যোগ অঙ্ক করেছিলাম তখন কি দেখেছিলাম, যখন আমরা বলেছিলাম যোগ করতে হবে মানে সবগুলো মিলে মোট কত হচ্ছে, ঠিক আছে? এতগুলো চলে এলো, এতগুলো ছিল আরও দিল, এরকম তাহলে যোগ করেছিলাম। আমার এতগুলো ছিল, এর থেকে কিছু বাদ গেল, এর থেকে কিছু চলে গেল, কিছু হারিয়ে গেল, তখন আমরা বিয়োগ করেছিলাম, তাই না? এবার আমরা যখন গুণ করছিলাম, একই জিনিসের পরিমাণ যখন বারবার বাড়ছিল তখন আমরা কি করছিলাম, গুণ করছিলাম। ধরো আমার কাছে 5টা লজেন্স আছে, এরকম যদি আরো 5 জনের কাছে লজেন্স থাকে 5টা করে, তাহলে মোট কটা হবে? তাহলে একই জিনিস বারবার পরিমাণটা অনেক বেশি, একই পরিমাণ 5 জনের বেশি হয়ে যাচ্ছে বারবার, সেই জন্য আমরা সেটা গুণ করছিলাম। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে যেমন একের হিসেবটা আমরা জানতাম বা বলে দেওয়া হলো, ভাগের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। গুণের ক্ষেত্রে যেমন আমরা শিখেছিলাম কি, একের হিসেবটা আমাদের বলে দেওয়া ছিল যে একটা জিনিসের মূল্য কত, একটা জিনিসের পরিমাণ কত, সেটা তোমাকে যা বলে দেওয়া ছিল। কিন্তু ভাগের ক্ষেত্রে তার উল্টোটা কি না, তোমাকে একের হিসেবটা বার করতে হবে, মানে একটার পরিমাণ তোমাকে বলে দেওয়া হবে না। গুণের ক্ষেত্রে যে বলে দেওয়া ছিল, ভাগের ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে দেওয়া হবে না, একটার পরিমাণটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? একের পরিমাণ। তো তুমি কি করে বুঝবে যে এইটা একের পরিমাণ বার করতে, এইটা এই অঙ্কটা করে ভাগ করতে হবে? ধরো তোমাকে একটা অঙ্ক এখানে দিয়েছে তোমাদের বইয়ে, চারিদিকে কয়েকটা, বলছে একটি ট্রেন কলকাতা থেকে জলপাইগুড়িতে 720 কিলোমিটার পথ 12 ঘন্টায় যায়। বলছে, আমি অঙ্কটা লিখছি না, বলছে একটা ট্রেন, ধরো এই ট্রেনটা, হ্যাঁ, এই ট্রেনটা কি বলছে যে 720 কিলোমিটার পথ যায় 12 ঘন্টায়। দেখো 720 কিলোমিটার পথ যায়, 720 কিলোমিটার পথ যায় কত ঘন্টায়? 12 ঘন্টায়। তাহলে 720 কিলোমিটার পথ যায় কত ঘন্টায়? 12 ঘন্টায়। তাহলে তোমাকে মোট পথটা কিন্তু বলে দিচ্ছে, মোট পথটা কি হচ্ছে বলে দিচ্ছে যে মোট পথ এতটা। এই মোট পথ, এই মানে এখান থেকে ধরো, এখান থেকে এটা কলকাতা, এটা কলকাতা স্টেশন থেকে এই ক্যাম্পাসে ট্রেনটা আসছে, এটা জলপাইগুড়ি,
জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ি দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এইটা দূরত্ব হচ্ছে 720 কিলোমিটার। তাহলে 720 কিলোমিটার ট্রেনটা গেল, সময় কত লেগেছে? তুমি আমরা বলি না যে তুমি স্কুল থেকে বাড়ি আসলে কত মিনিট সময় নিল, কত ঘন্টা সময় নিল বলি। তাহলে আমি স্কুল থেকে বাড়ি গেলাম, আমি স্কুল থেকে বাড়ি গেলাম, আমার 5 মিনিট সময় নিল। রাস্তা কতটা? রাস্তা ধরো কতটা? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার রাস্তায় আমাদের বাড়ি যেতে সময় লাগছে কত? 5 মিনিট। তাহলে 5 মিনিটে তুমি কত রাস্তা যাও? 1 কিলোমিটার রাস্তা যাও, তাই না? তাহলে তোমাকে কি বলে 5 কিলোমিটার রাস্তা তুমি গেলে, 1 কিলোমিটার রাস্তা গেলে 5 মিনিটে। তাহলে 5 মিনিটে যদি 1 কিলোমিটার রাস্তা যাও, তাহলে তোমাকে একের হিসেবে কনভার্ট করতে হবে। কারণ হচ্ছে এখানে বলেছে যে 12 ঘন্টায় এত কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় সে কত যায়? 12 ঘন্টায় সে এত কিলোমিটার পথ যায়, তাহলে 5 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে সে কত কিলোমিটার পথ যায়? আমি গুণের ক্ষেত্রে যেমন করেছিলাম তার অপোজিটটা, আগের দিনে ভাগগুলো তোমাদের শিখিয়েছি, তাহলে তোমাদের বলে দিচ্ছি। তাহলে তোমরা এগুলো কিভাবে করবে? তোমরা একই হিসেবে ধরে করতে পারো, বা আগের দিনে শেখানো ছিল ডাইরেক্টলি উত্তর ধরে অঙ্কটা তোমরা করতে পারো। চারের কটা? তাহলে তোমরা কি করবে? এটা ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার যায় না, তোমরা এরকমই করে দেবে। ট্রেনটি ঘন্টায় মানে 1 ঘন্টায়, ট্রেনটি ঘন্টায় মানে ঘন্টায় যায়, সেজন্য তোমাকে বলবো ঘন্টায় যায় মানে প্রতি ঘন্টা, প্রতি মানে 1 ঘন্টা। তাহলে ট্রেনটি ঘন্টায় যায় কত না 720 ভাজিত 720 ভাজিত 12 দিয়ে 12 পাশে ঘন্টা লিখে দিলে হবে না। তখন তোমরা এরকম করতে উত্তরটা কি দিয়েছে? ট্রেনটি কত কিলোমিটার যায়, তো তোমাকে প্রশ্ন যেটা করবে কত কিলোমিটার, তাহলে কত কিলোমিটার। তো তোমাকে প্রশ্ন কি করেছে? তোমাকে প্রশ্ন দেখতে কি প্রশ্ন করেছে যে কত কিলোমিটার, তাহলে তুমি এখানে লিখবে এত কিলোমিটার। তোমাকে কিন্তু এই এককটা লিখতেই হবে। তুমি শুধু এইটুকু করে এটা লিখলে না হবে না, তাহলে কিন্তু এখানে হাফ নাম্বার বাঁচিয়ে দেবো। কারণ তুমি এইটা 20 ঘন্টায় এত হয়ে যাবে কি, এত ঘন্টায় কি কিলোমিটার নাকি অন্য কিছু? বুঝলে তো অঙ্কটা কি বলছি? এই সংখ্যার পাশে এই এককগুলো লিখে তোমাদের অবশ্যই বোঝাতে হবে যে এইটার সঙ্গে এইটা ভাগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে কিলোমিটার। মানে এই আমি কি ভাগ করছি কিলোমিটারটাকে বা বের করার জন্য যেটা বেরোবে সেটা হচ্ছে এত কিলোমিটার পথ হবে। হয়ে গেল। এবার তোমরা কি করবে? ভাগ করবে, 12 দিয়ে ভাগ করো 720, একক দশক শতক লিখে নেবে মাথায়। এখানে 2 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছি, তো 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করলে বাদে কত শূন্য বেশি নাও। 12 5 12 6 কোথায়? 12 6 72, বিয়োগ করলে কি হয়? শূন্য, ডাইরেক্ট শূন্য নামলো, ডাইরেক্ট শূন্য নেমেছে, তুমি শূন্য দিয়ে ভাগ করো, হয়ে গেল। তাহলে আমার বিয়োগ ভাগফল কত হলো? 60। ভাগফল কি হলো? 60। তাহলে যেটা বের হলো সেটা কি? কিমি। যেটা বের হলো তোমরা এখানে এটা লিখে দেবে, যেটা বের হচ্ছে সেটা হচ্ছে কিমি। যেটা বের হলো সেটা এখানে ভাগফল লিখে দেবে, যেটা বের হলো সেটা কিমি। তা কিলোমিটার, কিমি মানে হচ্ছে সংখ্যাটা আমরা কিমি বলি, পুরো কথা হচ্ছে কিলোমিটার। তাহলে কিমি, তাহলে আমরা এবার কি লিখব? ট্রেনটি ঘন্টায় মানে 1 ঘন্টায়। তাহলে এবার উত্তর লিখব, উত্তর আমরা কি লিখব? ট্রেনটি ঘন্টায় যায় 60 কিমি পথ। এবার তুমি যদি বলো তাহলে এটা কি করো? অঙ্কটা ঠিক হয়েছে, আমি যদি তোমাকে প্রশ্ন করি এই অঙ্কটা ঠিক হয়েছে, তুমি কি উত্তর দেবে? আমি করে দিলাম, তুমি বলে হ্যাঁ স্যার যখন করে দিয়েছে
তাহলে ঠিকই হয়েছে, তাই না? স্যার যখন করে দিচ্ছে নিশ্চয়ই ঠিক। আর স্যার আমরা তো ভুল করি, তোমরাও ভুল করো, আমরাও ভুল করি, কিন্তু ঘটনা হচ্ছে তুমি কি করে বুঝবে যে অঙ্কটা ঠিক হয়েছে কিনা? তুমি তোমাকে আগে শিখিয়েছিলাম এইটার সাথে এটা গুণ করলে এইটা বের হয়, তাই তো? মানে ভাজককে ভাগফল দিয়ে গুণ করলে আমরা কি পাই? ভাজ্যটা পেয়ে যাই। দেখো তুমি এইটার সঙ্গে এটা গুণ করলে এটা পেয়ে যাবে। তাহলে এখানে শূন্য আছে, শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই হয়। যাই হোক, এটা হলো তুমি কিন্তু অঙ্কটা তাহলে স্যাটিসফাইড যে 60 উত্তর হলো কি অঙ্কটা ঠিক হয়েছে? প্রথমে দেখো মানে ট্রেনটি ঘন্টায় যায় 60 কিলোমিটার, তার মানে কি 60 কিলোমিটার ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় কত? 60 কিমি। 1 ঘন্টায় কত হলো? 60 কিমি। আমাকে কত ঘন্টা বলেছে? কত ঘন্টা গেছে? 12 ঘন্টায় গেছে। তাহলে 12 ঘন্টায় যাচ্ছে, আমি 1 ঘন্টা হিসাব পেয়ে গেলাম, গুণের ক্ষেত্রে হলো। দেখো 1 ঘন্টায় যায় 60 কিমি, 12 ঘন্টায় যায় 60 গুণিত 12 কিমি, 12 6 72, 720 কিমি। ঠিক আছে? ভাগের ঠিক বিপরীত গুণ। তাহলে ভাগের বিপরীত নিয়ম হচ্ছে কি? গুণ। দেখো আমি যখন এখানে 1 ঘন্টায়, আমাকে 1 ঘন্টা হিসাব বের করা হলো, যখন আমি এটাকে মানে আমি 1 ঘন্টা হিসাব পেয়ে যাচ্ছি, তখন দেখো 1 ঘন্টায় 60 কিলোমিটার, যখন গুণে ক্ষেত্রে যাচ্ছি, তোমাকে যদি বলা হয় যে একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করলে 12 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? তাহলে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় যায় 520 কিলোমিটার। ঠিক গুণের ক্ষেত্রে চলে যাচ্ছে। এটা একের হিসাব জেনে গেছি আমি, 1 ঘন্টা পরিমাণ জেনে গেছি। তাহলে আমি 1 ঘন্টা পরিমাণ যদি জেনে যাই, তাহলে আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 15 ঘন্টা, 72 ঘন্টা, 20 ঘন্টা, যত ঘন্টা দেবে আমি বের করে দিতে পারবো। ঠিক সেরকম আমরা যখন একটা হিসাবটা জানা নেই, সেই জন্য আমি একটা হিসাবটা কি করবো? তার অপোজিট, মানে আমি সেটা ভাগ করে বের করলাম। ওকে, এবার দেখো তোমরা কিন্তু এইভাবেই করবে, প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করবে। তোমাদের এই প্রসেসিংটা দেখাতে হবে না, ঠিক আছে? তোমাদেরকে এই প্রসেসিংটা করে দেখাতে হবে না, এটা তোমাদের জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা করে দেখিয়ে দিলাম যে 1 ঘন্টাটা বের হলে আমরা সেটা গুণের ক্ষেত্রে চলে যাবে। আচ্ছা, তারপর দেখো একই চৌবাচ্চায় জল ধরে 1 লিটার 12 লিটার মাপের পাত্র দিয়ে কতবার জল হলে চৌবাচ্চাটি ভর্তি হবে? তাহলে চৌবাচ্চায় মোটটা বলে দিয়েছে যে মোট এত জল ধরে, ঠিক আছে? এই চৌবাচ্চার মধ্যে মোট এই চৌবাচ্চাটার মধ্যে মোট কত জল ধরে সেটা তোমাকে বলে দেওয়া আছে যে 6 9 4 হ্যাঁ 5 যাই এত লিটার, বলছে 1946 লিটার জল ধরে না। তাহলে মোট জলটা ধরে দিয়ে বলছে 12 লিটার মাপে একটা, আমি এটা সংখ্যাটা এটা 300 আছে, ঠিক আছে? এটা ব্যাপার না, কিন্তু আমি জাস্ট অঙ্ক করে বোঝাচ্ছি যে এত লিটার জল ধরে 12 লিটার মাপের একটি পাত্র দিয়ে, মানে ধরো এই পাত্রটায় 12 লিটার জল ধরে, ঠিক আছে? এই পাত্রটায় 12 লিটার জল ধরে, এই পাত্রটায়। তা তোমার বলতে এই পাত্রটা, এই 12 লিটার পাত্রটা দিয়ে তোমাকে এখানে ঢালতে হবে। তাহলে একবার ঢাললে কত গেল? 12 গেল। দুবার ঢাললে আবার 12 গেল। তিনবার ঢাললে আবার 12 গেল। চারবার ঢাললে আবার 12 গেল, আবার। তাহলে যতবার ঢালবো 12 করে যাবে, যতবার ঢালবো 12 করে যাবে। তাহলে কতবার, এই যে কতবার বলেছে, তাহলে কতবার, তাহলে প্রতিবার 12 করে যোগ করে যাবো? এরকম সম্ভব না, বিয়োগ করে যাবো, এটা সম্ভব নয়। তাহলে আমার কি করতে হবে? আমি কি বলেছি, কতবার, মানে যত একই সংখ্যা বারবার গেলে সেটা ভাগ বিয়োগ না করে কি করি আমরা? ভাগ করি। তাহলে কি করব? মোটটাকে আমরা ওইটাকে 12 দিয়ে ভাগ করব। মোট জলটাকে যতটা জল ধরে সেই পরিমাণটা দিয়ে, এখানে যদি 6 9 3 6 হয়, তাহলে এইটা দিয়ে এই 12 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে এত লিটার জলটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে কতবার ঢাললে আমার এই পাত্রটা পূর্ণ হবে, মানে কতবার ঢাললে আমার পাত্রটা পূর্ণ হবে, বেরিয়ে যাবে। হয়েছে? তা তোমরা ঠিক ওরকমই লিখবে যে অঙ্কটা করে দিলে কতবার জল ঢাললে চৌবাচ্চাটি ভর্তি হবে।
তাহলে তোমরা হেডিং কি করবে না 12 লিটার মাপের পাত্রে একটি পাত্র করে কতবার জল ঢালে চৌবাচ্চাটি ভর্তি হবে। তাহলে চৌবাচ্চাটি ভর্তি হবে এত লিটার ভাজিত এত লিটার, ঠিক আছে, সমান এত বার। এখানে প্রশ্ন করে দেখো কত বার, কি প্রশ্ন করেছে কত বার, তাহলে কত বার দিয়ে ভাগ করে দেবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা গয়টা বলছে এতটি করলে 15 জনকে সমানভাবে ভাগ করে দাও। তাহলে আমাকে সমানভাবে ভাগ করে দাও মানে সেটা ভাগ করতে হবে, ঠিক আছে, 15 জনকে সমান, মানে মোটটা তো বলে দিচ্ছে, সবসময় মনে রাখবে অঙ্কের মোটটা যদি মোটটা মানে এতগুলো আমার যদি আমার পাঁচটা জিনিসকে যদি বলি ভাগ করে দাও, তাহলে আমি ভাগ করতে পারবো। 5টা জিনিসকে 5 জনের মধ্যে বিলি করে দাও, তাহলে আমার মোটটা দিলে তবে তো আমি 5 জন দিতে পারবো। আমার যদি মোটটা না দিত, আমার যদি পরিমাণটা না দিয়ে দিত, তাহলে আমি কি করে 5 জনকে বিলি করতাম। তাহলে আমাকে পরিমাণটা দিয়ে দিলে আমি কিন্তু সবাইকে বিলি করতে পারবো। ভাগ অঙ্ক কিন্তু এভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে 555টি কমলালেবু 15 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটি পাবে। তাহলে মোট লেবুটাই 15 জন করে দেবো। তাহলে এক একজন হিসেবে প্রত্যেকে মানে এক একজন, তাহলে এক একজন হিসেবে ভাগ করে কি করবো, ভাগ করবো। তাহলে 555কে 15 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে কি করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রত্যেককে কটি করে, এখানে প্রশ্ন করেছে কটি করে পাবে। তা তোমরা যখন হেডিং করবে যে প্রত্যেকে পাবে, ঠিক আছে, তোমরা হেডিং করো যে প্রত্যেকে কমলা, শুধু প্রত্যেকে পাবে না, বস্তুটা কি, প্রত্যেকে কি পাবে, কমলা লেবু। তাহলে তোমরা লিখে প্রত্যেকে কমলা লেবু পাবে 555 ভাজিত 15টি, ঠিক আছে, 555 ভাজিত 15টি, মানে এখানে কটি বলেছে সেই টিটা লিখতে হবে। 555 ভাজিত 15 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা হলো সেটাই হলো তার উত্তর। এবার যখন উত্তর লিখবে তখন তুমি উত্তর দিতে প্রত্যেকে 15টি, প্রত্যেকে যটা ভাগ করবে সেটা উত্তর লিখে দিলে হয়ে গেল। আচ্ছা এই মোটটা দেখো, এক দোকানদার 2109 কিলোগ্রাম আটা 19টি বস্তায় রাখবে। বলছে একটা দোকানদার 2109 কিলোগ্রাম মানে কিলোগ্রাম আটা, ঠিক বলছে 2109 কিলো আটা 19টি বস্তায় রাখবে, ঠিক আছে। এরকম করে বস্তা লোড আছে। আমি জাস্ট এগুলো বোঝানোর জন্য ছবি, এগুলো আমি ছবি ছিল পারি না, তাহলে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য যে এরকম বস্তার বাড়িতে যদি 19টা বস্তা থাকে আসলে জায়গা নিয়ে 19টা বস্তা, এত কেজি এটা আটা, আর এটা হচ্ছে 19 বস্তা, তাই না। তাহলে আটা যদি 2109 কেজি থাকে, তাহলে মোট পরিমাণটা মোট বলে দিয়েছে, ওই তো 19টা বস্তায় ভাগ করা আছে। এই এত আটা 19 বস্তায় ভাগ করা আছে। এবার তোমাকে প্রশ্ন করেছে প্রতি বস্তায় কত কিলোগ্রাম আটা আছে, তাহলে কি ভাগ করতে হবে, কত কিলোগ্রাম, কি বের করতে হবে, কত কিলোগ্রাম প্রতি বস্তায়। তার মানে প্রতি মানে এক এক বস্তায় কত কিলোগ্রাম আটা আছে এটা আমায় বের করতে হবে। তখন তুমি কি করবে, তুমি এটি করো প্রতি বস্তায় কত কিলো আটা আছে, তা তুমি এখানে এটি করো কয়েকটা, তা তুমি এটা লিখতে পারো প্রতি বস্তায় আটা থাকবে এত 2109 ভাজিত 19। এই যে বস্তা লেখা আছে, বস্তা লিখে দিলে কিন্তু হবে না। তোমার উত্তরটা কি দিয়েছে, বলেছে কত কিলোগ্রাম, তাহলে এইটা ভাগ করলে কি বের হবে, কিলোগ্রাম, আরো থাকবে এত হয়ে এত কিগ্রা। তখন কিন্তু বস্তা লিখে, এখানে বস্তা লিখে দিলে, এইখানে ধরো এইটা লিখলে এখানে বস্তা লিখে দিলে কি হবে, এখানে ভুল করে বস্তা, তাহলে কিন্তু এটা হাফ মাইনাস চলে গেল, কারণ
এইটা দিয়ে ভাগ করলে কি বস্তা বের হবে না কি বের হবে? যেটা বের হবে সেইটা কিন্তু এখানে তোমায় বসাতে হবে। এবার বুঝবো করে এটা কি করে আছে, তোমাকে চেয়েছে তো, প্রশ্ন করেছে তো, তুমি দোকান যাবে না বাড়ি যাবে না ঘর যাবে, তোমাকে প্রশ্ন করেছে, তোমাকে এখানে বলিয়ে দিতে কত কিগ্রা, কত টাকা, কত জন, তোমাকে প্রশ্ন করেছে। সেই প্রশ্নে কত কত কতর পরে যেটা প্রশ্ন সেটাই তোমার কিন্তু বসাতে হবে। কত কিলোগ্রাম, তাহলে তোমাকে কিলোগ্রাম বলতে হবে। তাহলে কত, এইটা হচ্ছে কত আর এটা হচ্ছে গ্রাম। তাহলে কতটা কি, এইটা ভাইটা এত দিয়ে ভাগ করলে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে উত্তর। তো উত্তরটা হচ্ছে এত কিগ্রা, যেটা ভাগ করে যেটা সেটাই উত্তর, সেটাই কিগ্রা। তাহলে তোমাকে এই সংখ্যার রাশিটা কিন্তু পাশে বসাতে হবে। ভাগ করে দাও, ভাগ করে দাও 19 দিয়ে। 2109 একক দশক শত হাজার হলো। এবার আমরা করি দুই অঙ্ক, তাহলে আমি এটা শূন্য বলছি 2 19 একে 19 9 11 2 11 0 আবার 20 হলো, ডাইরেক্ট অঙ্ক হবে 20 19 একে 19 9 10 একে 10 হাতে দাঁড়ালো 1 বাঁ দিকে একের সাথে মিলে যায় সমান সমান সংখ্যা। এবার ডাইরেক্ট অঙ্ক 9, তোমরা কিন্তু এইখানে বিয়োগ করার পর ডাইরেক্ট অঙ্ক আবার 9টা কিন্তু এখানে ডাইরেক্ট বসাবে না, প্রত্যেকটা ঘরে এক একটা অঙ্ক বসবে। বিয়োগ ফলের পর প্রত্যেকটা ঘরে ডাইরেক্ট একটা করে অঙ্ক বসছে, ভালো করে দেখবে। প্রত্যেকটা ঘরে ডাইরেক্ট একটা করে অঙ্ক, বিয়োগ ফলের পর একটা করে অঙ্ক পাবে। তারপরে কি অঙ্ক পাবো না? হ্যাঁ, তারপর অঙ্ক দরকার হলে দিতে হবে, কিন্তু আমার দরকার নেই। দরকার পড়লে তার জন্য তোমাকে ভাগ ফলে তার মান দিতে হবে, তবে তুমি এখানে একটা সংখ্যা পাবে। 9 19 19 এবার একে 19 হয়ে গেল। বিয়োগ চিহ্নগুলো দিয়ে করবে। তাহলে 111 কি বেরোলো? কিগ্রা। 111 কিগ্রা। তার মানে এই 111 কিগ্রা ক বস্তায় আছে? এক বস্তায়। আমাকে একটা হিসাব বের করতে হচ্ছে না, সেই জন্য কত দিতে প্রশ্ন করে 111 কিগ্রা কত বস্তায় আছে? ভাবলে হবে না, মানে ভাববার আগে বুঝলাম যে আমি 111 কিগ্রা যেটা বের হচ্ছে সেটা কত বস্তায়? এক বস্তায়, পার বস্তায়। মানে একটা বস্তায় যদি 111 কিগ্রা থাকে, তাহলে 19টি বস্তাতে তোমার এই 2109 কিলোগ্রাম আটা হবে। বুঝা গেল? এবার উত্তর লিখে দেবে। উত্তরটা কি লিখবে না, প্রতি বস্তায়, এই যে প্রতি বস্তায় বললাম, মানে এক বস্তায় প্রতি বস্তায় 111 কিগ্রা করে আটা থাকবে। এই যে উত্তর লিখবে, প্রতি বস্তায় 111 কিগ্রা করে আটা থাকবে। উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে। আমি অঙ্কগুলো 10 মিনিটে বুঝিয়ে দেবো। দেখো, প্রত্যেকটা অঙ্ক যদি করে 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 একটা ভিডিও 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি ভিডিও দেখতে চাইছো না, কিন্তু না দেখে তোমরাই ভুল করছো। তোমাদের জন্য আমরা চেষ্টা করছি, আর তোমরা যদি বাইরে ভিডিওগুলো না দেখো, তোমাদের তো লোকসান, তার সঙ্গে আমাদের লোকসান, কারণ আমরা তোমাদের শেখাতে পারছি না। তার মানে তোমরা যদি ভিডিওগুলো একটু আজে বাজে জিনিস না দেখে, বারবার কার্টুন না দেখে, বারবার ভিডিও গেম না খেলে, তোমরা যদি ভিডিওগুলোকে একবার করে রিমাইন্ড করে দেখো, দেখবে তোমরা কিন্তু পড়াশোনা আরো ভালো শিখতে পারবে, আরো ভালো কিছু করতে পারবে। ঠিক আছে? তাহলে ভিডিওগুলো তোমাদের বারবার দেখতে হবে। বারবার দেখো না, দেখলে তো অসুবিধা কিছু নেই। এখন লকডাউন, তোমরা ভিডিওগুলো বারবার দেখো। দেখো, দেখতে কি তোমরা নিজেরা অভ্যাস করো, দেখো তোমার ভালো অঙ্ক শিখে যাবে। ভয় করলে হবে না, ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করতে গেলে কি করতে হবে? অভ্যাস করতে হবে। বুঝে গেল? উত্তর কিন্তু আমি উত্তরটা লিখলাম না, তোমরা লিখে নিও। আচ্ছা, যাই হোক, চয়ের অঙ্কটা তাই একটি বইয়ের পৃষ্ঠায় একটি বইয়ের এত পৃষ্ঠা, তুমি প্রতিদিন 13 পৃষ্ঠা করে পড়লে বইটির সব পাতা পড়তে তোমার কদিন সময় লাগবে? ঠিক আছে, মোট পাতাটা বলে দিয়েছে যে এতগুলো পাতা আছে, 13 দিন ধরে পড়েছো, এতগুলো পাতা আছে, তুমি প্রতিদিন 13 পৃষ্ঠা করে পড়লে, প্রতিদিন মানে একদিন 13 পৃষ্ঠা পড়ে নিয়েছো। ঠিক আছে, তার মানে প্রতিদিন কত পড়ছো? প্রতিদিন পড়ছো তুমি 13 পৃষ্ঠা। পৃষ্ঠা মানে পাতা, তাই না? প্রতিদিন পড়ছো তুমি 13 পৃষ্ঠা। আচ্ছা, মোট পাতা বলে দিয়েছে কতগুলো? 78।
728 পৃষ্ঠা। তাহলে তুমি যদি এই 728 পৃষ্ঠা পাতাকে তুমি যদি 728 পৃষ্ঠা পাতাকে তুমি প্রতিদিন পড়ছো, মানে আজকে 13 পাতা পড়লে 13 পাতা বাদ হয়ে গেল। 728 থেকে তুমি 13 পাতা বাদ দাও, মানে কি তোমার কাছে 5টা মিষ্টি আছে, তুমি প্রথম দিনে 2টো পেলে, তাহলে কি মিষ্টির পরিমাণটা বাড়বে না কমবে? তুমি 5টা ছিল, তুমি প্রথম দিন 2টো খেয়ে নিয়েছো, তাহলে কটা থাকবে? 3টে। তুমি তারপর দিন আবার 2টো খেলে, কটা থাকবে? 1টা। তারপর দিন 2টো খেতে পারছো না, কারণ 1টা আছে, তাহলে তোমাকে 1টা খেতে হবে, তাই না? কিন্তু এখানে দেখো এই যে মোট মিষ্টি ছিল, যেটা মিষ্টি ছিল সেই মিষ্টিটা তুমি প্রতিদিন 2টো করে খেয়ে গেছো, তার পরিমাণটা কমতে গেছে। তাহলে 728টা তার পাতা, 728টা তার পাতা, এই 728 পাতাটা মোট পাতাটাকে প্রতিদিন তুমি 13 পাতা করে করছো। তাহলে তুমি যখন হোমওয়ার্ক করছো, প্রতিদিন যদি 13টা করে হোমওয়ার্ক করো, তাহলে হোমওয়ার্কটা কি তোমার বেড়ে যাবে না কমে যাবে? কমে যাচ্ছে। তাহলে প্রতিদিন 13টা করে করবে। তাহলে আমি বলি যে একই সংখ্যা যদি বারবার বিয়োগ না করে সেটা আমরা সংখ্যাকে কি করি? ভাগ করি, তাই না? এক সংখ্যা বারবার বিয়োগ করবো, কতবার আছে, কতবার, এই যে কতবার ভাগ করছি, সেটাকে আমরা কি করতে হবে? ভাগ করে বের করতে হবে। তাহলে কি করব? এটাকে আমরা ভাগ করব, মানে কতবার এটা ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে? ভাগ করে বের করতে হবে। তুই প্রতিদিন 13 পৃষ্ঠা করে বইটির পাতা পড়তে তোমার কত দিন, তোমার কি বিষয়টা কি দিয়েছে? উত্তরের বিষয়টা দিয়েছে কত দিন। এই কত দিন লাগবে এই বিষয়টা বের করতে গেলে তোমাকে হেডিং করে নেয় ফার্স্টে যে বইটির পাতা পড়তে তোমার কতদিন লাগবে, না বইটির পাতা পড়তে তোমার থাকলে আমার লিখতে হয়, তোমার কতদিন? আমার। বইটির পাতা পড়তে আমার সময় লাগবে 728 ভাজিত 13 বন্ধনীর মধ্যে রেখে দিন, 728 ভাজিত 13 দিন। এবার ভাগ করো, ভাগ করে যেটা বেরোবে ভাগফলটা তুমি কি লিখছো? ভাগফলের মাথায় কি লিখছো? যেটা ভাগফল সেটা দিন। কি হয়ে গেল উত্তর? বোঝা গেল? ভিডিওগুলো মন দিয়ে শোনো, তোমরা অঙ্ক করতে পারবে। আচ্ছা, ছয়টা দেখো। দুটি সংখ্যার গুণফল, ওই 6 নম্বরটা দুটি সংখ্যার গুণফল 2320, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? 6 নম্বরটা দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল সংখ্যার গুণফল 2320, একটি সংখ্যা 16 হলে এটা প্রশ্ন করেছে। আমরা তোমাদের যেমন পড়েছি না দুটো সংখ্যার, আমরা তোমাদের যদি দুটো সংখ্যার বিয়োগফল এত হলে একই, তোমাদের যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে সেখানে দেখবে যে দুটি সংখ্যার যোগফল, মানে দুটো সংখ্যা যোগ করে যোগফল এত হলে, মানে ধরো এই একটা, ধরো দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল ধরো দুটি সংখ্যা যোগ করেছি, মানে এই একটি সংখ্যা প্লাস এই একটি সংখ্যা যোগ করেছি, যোগ করে কত হয়েছে? ওই দুটি সংখ্যা যোগ করেছি দি বলছি 12। তাহলে তোমাকে বলেছি একটি সংখ্যা 5, একটি সংখ্যা 5, তাহলে আর একটি সংখ্যা বলে দাও কটা সংখ্যার মধ্যে দুটো সংখ্যা যোগ করলে 12 হয়েছে। একটি সংখ্যা যদি আমি যোগ করে 5, আমি যদি একটা সংখ্যা বলে দিই, মানে একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা কত? তাহলে 5 এর সঙ্গে আমি যেহেতু একটা 5 ধরো, তাহলে এটা একটা সংখ্যা 5, তাহলে এই সংখ্যাটা কত? এই অঙ্ক তোমরা শিখেছো যে দুটি সংখ্যার যোগফল থেকে, তাহলে একটি সংখ্যা বিয়োগফল থেকে যোগফল থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবে 7, তাই তো? এটা
আমরা শিখে নিয়েছি। তা ঠিক ওই রকমই এই অঙ্কগুলো। এখানে দেখো তোমাকে বলেছে, বুঝতে পারলে এটা কি বললাম আগে যেরকম শিখে বুঝতে পারলে, মানে দুটি সংখ্যার যোগফল যদি 12 হয়, একটি সংখ্যা 5 হলে আমরা কি করি, অপর সংখ্যা বের করতে গেলে বিয়োগ করে বের করি। ঠিক ওটাও সেরকম দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল। ধরো এই একটা সংখ্যা, আমি সংখ্যাটা এখন কিছু জানি না, জানি দুটি সংখ্যা, এই একটা সংখ্যা এইটার সঙ্গে আর একটা সংখ্যা কি করব, গুণ করব। এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব। আমি যখন জানছি আমি অঙ্ক করে করছি, দুটি সংখ্যার গুণফল কত করেছে, 2320। এটা কি, এটা গুণফল। তাহলে এই দুটো সংখ্যা কত আমার জানা নেই, কিন্তু গুণফলটা আমার জানা বলে দিয়েছে। বলছে একটি সংখ্যা 16 হলে, দেখেছো এবার বলে দিয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটি সংখ্যা 16। আমি ধরে নিলাম এই সংখ্যাটা 16, তুমি এখানে 16 ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে তুমি যদি এখানে ধরো, এখানে তোমার খুশি মতো তুমি 16 ধরলে যে একটি সংখ্যা 16, তাহলে এই সংখ্যাটি কত। তাহলে এই অঙ্কগুলো করবে কি হবে নিয়ম, তার মানে কি, হলো আমি যদি এইটা মানে আমি যদি এইটাকে এইটা গুণ্য, এইটা কি বলে গুণক, আর এটা কি বলে গুণফল, তাই তো। গুণফল আমার দুটো সংখ্যা গুণ করে আমি কি নাকি গুণফল পেয়েছি, একটা বলে দিয়েছে, মানে আমি আমার গুণকটাই ধরলাম বলে দিয়েছে। তাহলে অপর সংখ্যাটি কত, গুণ্যটা কত, তাহলে আমাকে কি বের করতে হবে, গুণ্য। তাহলে গুণ্য বার করতে গেলে আমার সূত্র কি, গুণ্য সমান কি, গুণফল ভাজিত গুণক। তাহলে গুণক আমার গুণফলের মান কত, 2320, আর গুণকের মান কত 16। তাহলে আমি এটা ভাগ করলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে সেটা যেটা বের হবে সেটাই গুণ। বুঝে গেল। তাহলে আমরা তোমরা কিভাবে করবে দেখিয়ে দিলাম, এই অঙ্কটা এইভাবে করতে হবে। এবার তোমরা তাহলে কিভাবে করবে, দুটি সংখ্যার গুণফল 2320 একটি সংখ্যা হলে অপর সংখ্যা কত, তাহলে করবে তাহলে তোমরা কি করবে, তাহলে গুণ্য সমান অপর সংখ্যা লিখতে দেবে, অপর সংখ্যা ঠিক আছে। অপর সংখ্যা কি বলেছে, অপর সংখ্যা সমান গুণফল ভাজিত অপর সংখ্যা বার করছি। এই সময় অপর সংখ্যা কত, গুণফল ভাজিত একটি সংখ্যা, মানে গুণফল একটি সংখ্যা, তুমি গুণ এই একটি সংখ্যা বলতে তুমি গুণ্য হতে পারে বা গুণক হতে পারে। তাহলে অপর সংখ্যা কি, এটা অপর সংখ্যা কি, গুণফলটা কত বলতে 2320 ভাজিত অপর কত বলেছে 16, ভাগ করো। এবার তুমি ভাগ করে দাও, তাহলে তোমার উত্তরটা বেরিয়ে যাবে। এবার তুমি ভাগ করো, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। 2320 কে ভাগ করো 16 দিয়ে, একক দশক শতক হাজার। তাহলে 16 দেখো 23 আছে বেশি হয়ে 16, এগারো 16 দাও, 16 দুগুণে বেশি হয়ে যায়। তাহলে 16 একে 16, 6 এক 13, 7 8 9 10 11 12 13 72। বিয়োগ করার পর ডাইরেক্ট অঙ্ক কিন্তু বারবার বলেছি, বিয়োগ করার পর ডাইরেক্ট অঙ্ক নাও। তাহলে 16 3 48, 16 4 64, 16 5 80। তাহলে 16 সঙ্গে 5 গুণ করলে 80 বেশি হয়ে যাবে। 16 4 64, 4 8 12, 8 12, 4 8 12, 8 12, তাহলে 1 6 7 6 বললাম। তাহলে বাকি দুটো সংখ্যা 6 থেকে 6 বাদ দিয়ে 0 হয়ে যায়, লেখার দরকার নেই। 8 এর পরে ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট অঙ্ক নামিয়েছি, আবার এটাও ডাইরেক্ট অঙ্ক নামাচ্ছি 0। তাহলে 16 5 80 হয়ে গেল, বিয়োগ করলাম 80 হলো। তাহলে
অপর সংখ্যাটি কত 145। এর উত্তর তোমরা লিখবে অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো 100 সমান ধরতে পারবেন অপর সংখ্যাটি হলো 145। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আরেকটা অঙ্ক বুঝিয়ে দিই, দিয়ে এর মধ্যে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ দেখো তোমাদের সেকেন্ড সিলেবাসে সেকেন্ড টার্ম সিলেবাসে যে সিলেবাস তাতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকগুলো ভিডিও করে তোমাদের দেখাতে হবে। তাই আমি জাস্ট 4-5টা অঙ্ক আমি বুঝিয়ে দিলাম। তোমরা এই চ্যাপ্টারে আমি যে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা করবে। আর একটা অঙ্ক আমি বুঝিয়ে দিই, দিয়ে তোমরা এই পাতা যে হোমওয়ার্কগুলো দিয়ে দেবো সেইগুলোই শুধু প্র্যাকটিস করবে, বাকিগুলো করা দরকার নেই। যে পাতা এই পাতা থেকে যেগুলো আমি দাগ দিয়ে দেবো সেইগুলোই এক্সামের জন্য, এবং তোমার বাড়িতেও প্রতিদিন প্র্যাকটিস করবে। এবার তোমার যেগুলো প্র্যাকটিস হয়ে যদি মনে হয় যে এক্সট্রা আমি আরো কিছু করবো, তখন বাইরেগুলো তোমরা নিজেরা করতে পারো। আমি ট্রাই অঙ্কটা আবার দেখে দিচ্ছি। বলছে যে 276টি পেয়ারা এবং 504টি ডালিম 12 জন বালককে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে কি পাবে? পেয়ারা পায়। প্রত্যেকে কটি করে পেয়ারা, প্রত্যেকে কটি করে ডালিম পাবে। তাহলে আমার পেয়ারার সংখ্যা কত? আমার পেয়ারার সংখ্যা কত? আমার পেয়ারার সংখ্যা সমান বলেছে কত? 276টি। 276টি। আর ডালিম কটা বলেছে? ডালিম কটা বলেছে না 504টি। 504টি। কতজনের বালককে? বালক সংখ্যা কত? বালক সংখ্যা কত? 12 জন। তাহলে বালক হচ্ছে আমার 12 জন। ব্যাস 12 হয়ে গেল। এবার কি করতে বলেছে? পেয়ারাটা যদি পেয়ারাটা এই 276 পেয়ারা 12 জন নেবে সমান করে, আবার ডালিমও 504টি ডালিম 12 জন সমান করে নেবে। তাহলে প্রথমে আমি পেয়ারাটা বার করবো, তারপর ডালিমটা বের করবো, তাহলে হয়ে গেল। তাহলে আমাকে কি এবার বলেছে যে প্রত্যেকে কটি করে পেয়ারা নেবে। তাহলে এখানে লিখে দাও প্রত্যেকে পেয়ারা পাবে, বা লেখো প্রত্যেক বালক বা একটা লক্ষ্য, হ্যাঁ, বালক প্রত্যেক বালক পেয়ারা পাবে, পেয়ারা পাবে কত না 276 ভাজিত 12টি সমান ভাগ করো 276 ভাজিত 12, ঠিক আছে? 276 ভাজিত 12, এবার ভাগ করে দেখি দাও। ভাগ করে দেখি দাও। 12 দুগুণে 24, 12 তিনে 36, 4 3 7, 4 3 7 হয়েছে। ডাইরেক্ট 12 3 36, তাহলে 23টি, তাই তো? তাহলে এখানে লিখে দাও 23টি হলো। 23টি লিখলাম, 23টি। তাহলে প্রত্যেক বালক পেয়ারা পাবে 23টি, হয়ে গেল। ঠিক তারপরে স্টেপ অঙ্কটা, এটা প্রথম স্টেপ, এটা প্রথম হলো। তারপরেটা আমার জায়গা নেই, আমার মুছতে হবে আবার। তাহলে প্রত্যেক আবার করতে হবে, প্রত্যেক বালক ডালিম পাবে কত
না 504 ভাজিত 12টি সমান দেবে। দেখো আমি আগের অঙ্কগুলো হেডিং করেছিলাম, ঠিক আছে? আগের অঙ্কগুলো আমি হেডিং করলাম, হেডিং করে আমি এখানে কিন্তু সমান দিইনি। তোমরা কিন্তু এটা আমি হয়তো ভুলে গেছিলাম, যাই হোক এটা তোমরা দেখবে যে এইখানে কিন্তু আমরা হেডিংটা দিয়ে দিই। হেডিংটা করার পর এখানে সমান দিয়ে এই যে ভাগফল, এই ভাগফলটা এখানে বসাবে। প্রত্যেকটা অঙ্ক হেডিং করছো তো, হেডিং করার পর যে এই হেডিং করার পর এইটা তোমরা করছো, করার পরে যে এইটার সঙ্গে এটা ভাগ করলে তোমরা ভাগটা যে করছো, এই ভাগফলটা যে ভাগ করে উত্তরটা বেরোচ্ছে এইখানে সমান দিয়ে কিন্তু এইখানে লিখে দেবে, বুঝেছো? এইখানে সমান দিয়ে এই জায়গাটা লিখে দেবে। এই যে যেমন লিখছি, এইটার সঙ্গে এই 504 কে 12 দিয়ে ভাগ করো, 504 কে 12 দিয়ে ভাগ করো, 12 4 48, 2 24, 12 গুণে 24 হয়ে গেল। তাহলে 42 কি? তাহলে 42 কি? এই যে ভাগ করার পর এই যে ভাগ করার যে উত্তরটা বের হলো সেই উত্তরটা এই পাশে সমান দিয়ে, যেমন এই যে এই ভাগ এইটার সাথে এটা ভাগ করলে ভাগফল কত হয় সেই ভাগফলটা তোমরা যেটা ভাগ পেলে সেই অঙ্কটা এখানে বসাবে এই ডান দিকে। ভালো করে দেখো, ভিডিওটা কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটা মাঝখানে দেখে খাইটা দেখে খেতে তোমরা ব্যাস বুঝতে পারলে না যে আগে যেটা করলাম না, মানে ভুলে গেছে জায়গাটা, সেই জায়গাটা এখানে ঠিক করে দিলাম। মানে এটা লিখলো হবে, যদি না লিখো তো নাম্বার দেবো না তা নয়, নাম্বার দেবো, কিন্তু তোমরা এইটার সাথে এইটা ভাগ করলে তোমরা যে ভাগফলটা বের হলো, এই যে ভাগফলটা বের হলো এখানে সমান দিয়ে এটা লিখে দেবে যে এইটার সাথে এটা ভাগ করলে 42 হয়। সেই ভাগটা তুমি পাশে করে আমাকে গুণের ক্ষেত্রে যেমন করেছিলে না, ঠিক সেই রকম ভাগের ক্ষেত্রে সেই রকম এটা তোমরা এখানে দেখিয়ে দেবে। এবার উত্তর করেছে প্রত্যেকে কটি করে পেয়ারা ও প্রত্যেকে কটি করে ডালিম পাবে। এবার উত্তর লিখে দেবে, প্রত্যেকে কটি করে, আমি আগেরটা দেখেছিলাম কত করে, প্রত্যেকে কটি করে পেয়ারা পেল, 27 প্রত্যেকে কটি করে পেয়ারা পেয়েছিল, 27 অঙ্কটা করেছিলাম, প্রত্যেকে কটি করে পেয়ারা পেয়েছিল, 12 দুগুণে 24, 36টি নাকি? তাহলে প্রত্যেকে 36টি করে 36টি করে পেয়ারা ও 42টি করে ডালিম হলো। তাহলে যে দুটো উত্তর, একটা ডালিমের সংখ্যা একটা পেয়ারার সংখ্যা, দুটো উত্তর বের করে দেখাতে হবে। এরকম অঙ্ক পরীক্ষা থাকতে পারে, তা থাকার কিছু নেই, মানে প্রতিটা অঙ্ক অভ্যাস করতে হবে। 12 দুগুণে 24, এটা 36 কি করে হবে? 12 দুগুণে 24, 25, 26, 27, 12 থেকে 36, 26 হবে, ঠিক আছে? প্রত্যেকে মানে 276 কে ভাগ করেছিলাম 12 দিয়ে, 276 কে 12 দিয়ে ভাগ করেছিলাম তো, 12 দুগুণে 24, 36, 12 তিনে 36, তাহলে 23, 12 তিনে 36, 12 তিনে 36, সরি এই জায়গাটা বারবার হলো, দুবার হলো, ঠিক আছে? 12 তিনে 36, আমি 12 6 36 করে দিচ্ছি। তাহলে প্রত্যেকে 23টি করে আর পেয়ারা 42টি করে, ঠিক আছে? প্রত্যেকে 23 করে, 23 প্রথমে ভুল করে 26 করলাম, 26 না, দেখো আমি আগে মুছে দিয়েছিলাম ভাগফলটা, তাই যাই হোক এটা ভাগফলটা দেখেছিলাম 12 দুগুণে 24, 36, 12 তিনে 36, মানে আগে যেটা ভাগ করেছিলাম তারাও সেটা মুছে দিলাম, সেটাকে আমি এখানে দেখে নিলাম যে 23টি, তা 23টি করে পেয়ারা ও 42টি করে ডালিম পেল। এইভাবে অঙ্কগুলো তোমরা অভ্যাস করো। আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই চ্যাপ্টারে হোমওয়ার্কগুলো অভ্যাস করবে, যেটা বলে দিলাম সেভাবে করো, তারা কোনো দরকার নেই, আস্তে আস্তে প্রতিদিন অঙ্ক করে দেবো, দেখো তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এক্সাম যেগুলো করবে সেগুলো আমি বলে দিচ্ছি। 50 পাতা, 50 পাতা কয়েক দাগের আছে, 4 দাগের,
যেগুলো আমি করে দিলাম সেগুলো তো অবশ্যই করবে, যেগুলো ভিডিওয়ে আমি ধরো যে অঙ্ক আমি ভিডিওতে করে দিচ্ছি সেগুলো তো অবশ্যই তোমরা করবে, সেগুলো কখনো ভেবো না যে করবো না। তা সেগুলো ধরেই করো। ক খ গ ইং চ বৈচিত্র্য ছ উৎপাদন ট ঠ ড মূর্ধন্য চ ড আর ধ। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে এবং প্র্যাকটিস করবে।